Dear students, welcome to my YouTube channel. এইটো ভিডিঅ'ত এক্সাৰসাইজ 4.3 কেইবাটাও প্ৰশ্নৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিয়া হৈছে। কোৱেশ্চন নম্বৰ 1, বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল উলিওৱা যদি বৰ্তে। অৰ্থাৎ আমি ইয়াতে মূল নিৰ্ণয় কৰিব লাগিব বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে, কিন্তু আমি চাব লাগিব প্ৰথমে মূল থাকিব নে নাথাকিব। তাৰ মানে সেই কাৰণে আমি প্ৰথমে চাম b স্কয়ার মাইনাস 4ac। তো b স্কয়ার মাইনাস 4ac চোৱাৰ আগতে আমি ইয়াতে চাইলো a b c কি হয়। তো ইয়াতে a হয় 2, x স্কয়ার লগত যি মাল্টিপ্লাই হৈ থাকে a, আৰু x ৰ লগত যি পূৰণ হৈ থাকে সেইটো b, আৰু যেটো কনস্ট্যান্ট বা ধ্ৰুৱক সেইটো হৈছে c। তো এতিয়া আমি চাম b স্কয়ার মাইনাস 4ac। তো b হৈছে ইয়াতে -7, গতিকে -7 স্কয়ার, 4 পূরণ a হইছে 2 আর c হইছে 3। এতিয়া -7 বর্গ কৰিলে মাইনাস মাইনাস প্লাস হ'ব, আৰু 7 * 7 49, এইটো 4 * 8 * 3 24, মাইনাস কৰিলে 25। যেহেতু b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, মনত ৰাখিবা যেটো 0 তকৈ ডাঙৰ, পজিটিভ হওয়া মানে 0 তকৈ ডাঙৰ বা ইকুয়াল টু 0, তেতিয়া হলে মূল থাকিব। এতিয়া আমি বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে ইয়াত মূল নিৰ্ণয় কৰিব লাগিব। বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰ কাৰণে আমি প্ৰথম যেটো পদ আছে সেইটো বৰ্গলৈ ৰূপান্তর কৰিব লাগিব। চোৱা ইয়াতে x স্কয়ার এইটো বৰ্গত আছে, কিন্তু 2 বর্গ হিসাবে নাই, এটো বর্গ সংখ্যা নহয়। তেতিয়াহলে আমাৰ প্ৰথম কামটো হৈছে প্ৰথম পদটো বৰ্গলৈ ৰূপান্তর কৰা। আর বর্গলৈ রূপান্তর কৰিব কাৰণে আমি এই 2 হয় 2 গুচাই দিব লাগিব, নাইবা ইয়াতে 2 পূৰণ কৰিব লাগিব। মই 2 গুচাব কাৰণে যি কৰিব লাগে এইটো কৰি আছো। এতিয়া চোৱা 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। দুয়োফালে 2 এৰে হৰণ কৰি দিম, এইটো সাইডৰ 2 এৰে হৰণ। এতিয়া ইয়াতে 2 এৰে হৰণ মানে একচুয়ালি গোটেইখিনি হৰণ, বা 2টো হৈছে গোটেইখিনিৰ ইয়াতে হৰ। তেতিয়াহলে একচুয়ালি 2টো তেতিয়াহলে সবৰ কাৰণে হ'ব। তো মই নেক্সট লাইনটো এনেকে লিখিব পাৰো, -7x/2 প্লাস 3/2 ইকুয়াল টু 0। এতিয়া চোৱা যে এই 2 কাটা যাব, কাটিলে কি হ'ব, অকল x স্কয়ার এটো না যায়, গতিকে এনেকে থাকিব, এটো তেনেকে থাকিব, এটো 0। এতিয়া প্ৰথম পদটো আমি বর্গ পাই গলো। এতিয়া আমি সূত্র প্রয়োগ কৰিম। আর এতে কোনটো সূত্র প্রয়োগ কৰিম, যেহেতু মাইনাস আছে এটো এনেকুৱা হ'ব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটো যদি এইটো বনাব পাৰো তেতিয়া আমি কি লিখিব পাৰিম, a মাইনাস b হোল স্কয়ার। এই কামটো কৰিবৰ কাৰণে প্ৰথমটো বর্গ হিচাপে আছে, এতিয়া আমি বাকিখিনি হেতু সাইডত কৰি আছো। তো এইটো বর্গ হিচাপে আছে, মই এইটো এনেকে লিখিব পাৰো x স্কয়ার, তার পিছত আহিব মাইনাস 2 ইনটু a, a হৈছে এই x ইনটু, এতিয়া আমি চাব লাগিব এই পদটো কি আছে 7x/2। তো আমি ইয়াতে 2x লিখিছো, আৰু 7x/2 এটো আর হেতু সমান হ'ব লাগিব। তাৰ কাৰণে আমি 7x/2 লিখিছো 2x। তো ইয়াৰ লগত কি পূৰণ কৰিলে এইটো পাম এতিয়া চাব লাগিব। তাতে আমি পূৰণ কৰিব লাগিব 7/4। এতিয়া তোমালোকে চোৱা 7/4 লিখাৰ লগে লগে 2 দি 4 কাটা যাব, কাটিলে 2 থাকিব, আলটিমেটলি 7x/2 হ'ব। এতিয়া তোমালোকে যদি ভাবা কেনেকে গম পাম 7/4 হ'ব, তেতিয়াহলে একদম সহজভাৱে এটো হৰণ কৰিবা। হৰণ কিহেৰে কৰা হ'ব, আমি আগত যিখিনি লিখিছিলো 2x, গতিকে 2x এনেকে এটো হৰণ কৰাৰ লগে লগে এটো কি হ'ব, নেক্সট লাইনত পূৰণ চিন দিলে এটো উল্টি যাব, তলত 1 মানে এটো 1/2x হ'ব, x কাটা যাব, আলটিমেটলি থাকিল 7/4। এতিয়া তোমালোকে চোৱা এই আমি এইটো তো পালো, এইটো আর এইটো সেম থাকিল। নেক্সট লাইনটো আর ইয়াত চাব নালাগে, তাত চালে হল। আমি ইয়াতে পালো a স্কয়ার মাইনাস 2 ইনটু a, এইটো হৈছে b, 7/4
হোল স্কোয়ার এইটো প্লাস চিন a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এতিয়া আমি চাব লাগিব যে এই যে পদটো লিখিলো এইটো কিন্তু বাওফালে নাছিলে। তো আমি যেহেতু বাওফালে নাছিলে বস্তুটো সোঁফালেও লিখিম। এটা প্লাস 3/2 ইকুয়াল টু 0 প্লাস 7/4 হোল স্কোয়ার। কি 7/4 হোল স্কোয়ার লিখিলো। তোমালোকে আকৌ চোৱা ইয়াতে x স্কোয়াৰটো লিখিলো 7x/2 আৰু এইটো একে 3/2 লিখিলো। এই লিখাটো বাওফালে যেহেতু নাছিলে এক্সট্ৰা কৈ লিখিলো সেইটো সোঁফালেও লিখিব লাগিব, তেতিয়াহ'লে বেলেঞ্চত থাকিব। এতিয়া তোমালোকে মন কৰা এইটো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি হ'ব x মাইনাস 7/4 হোল স্কোয়ার। আৰু এইখিনিলৈকে হ'ল। এতিয়া এই যে প্লাস 3/2 ইকুয়াল টু সেইটো হ'ব 7/4 স্কোয়ার। এতিয়া আমি এইখিনি সেইটো সাইডত লৈ যাম x মাইনাস 7/4 হোল স্কোয়ার আর এইটো বর্গ কৰিলে পাম 49/16 আর এইটো প্লাস 3/2 যদি সেইটো সাইডত লৈ যাও হ'ব মাইনাস 3/2। এতিয়া এইটো এনেকৈ থাকুক মাইনাস 7/4 স্কোয়ার। ইফালে লসাগু 16 আর 2 লসাগু 16 হ'ব। এইটো 49 এইটো হ'ব 24 2 8 যা 16 8 3 24 x minus 7/4 whole square equal to minus করলে 25/60। এইটো যদি বর্গমূল করা হয় তেতিয়াহলে কি আলটিমেটলি এইটো x minus 7/4 হ'ব। ইফালে বর্গ কৰিলে 25 এর বর্গমূল হচ্ছে 5 16 এর 4। এইটো সেইটো সাইডত লৈ যাম, লৈ গলে আমি পাম x ইকুয়াল টু এইটো মাইনাস আছে প্লাস হয়ে যাব 7/4 তো প্লাস মাইনাস 5/4 অর্থাৎ x এর মান এবার প্লাস করি পাম এবার মাইনাস হবে। সেটাকে x ইকুয়াল টু 7/4 প্লাস 5/4 হবো। এইটো 4 7 12 হরণ করলে 3 আর ইফালে আরো এইটো হবো x ইকুয়াল টু এবার মাইনাস 7/4 মাইনাস 5/4 মাইনাস করলে 7/5 2 ইকুয়াল টু 1/2। অ্যান্সার আমি কি পালো, x এর মান দুটা পালো, এটা হচ্ছে 3 আর এটা 1/2। 2 নাম্বার 2x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0। ইয়াতো আমি প্রথমে চাম মূল বর্তে না নাই, তার কারণে আমি b স্কয়ার মাইনাস 4ac ভ্যালু চাব লাগিব। তো প্রথমে লিখিলো a হইছে ইয়াতে x স্কয়ার লগত পূরণ হৈ আছে 2, b হইছে x এর লগত পূরণ হৈ আছে একো নাই মানে 1, c হইছে মাইনাস 4 যেটো ধ্রুবক। এতিয়া আমি b স্কয়ার মাইনাস 4 হইছিল b স্কয়ার মাইনাস 4ac ইয়ার মান কি হবো b হইছে 1 গতিকে 1 এর স্কয়ার হবো মাইনাস 4 পূরণ a হইছে 2 c হইছে মাইনাস 4। এটো 1 এর বর্গ 1 এ হবো আর এগেটা মাইনাস মাইনাস প্লাস হবো 4 4 যা 16 into 2 32 প্লাস করলে হবো 33। যেহেতু b স্কয়ার মাইনাস 4 হইছে গ্রেটার দেন 32 পজিটিভ মানে 0 কই ডাঙর, আমি লিখি সিন্স b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 33 এটা 36 কো ডাঙর পাইছো। দেয়ারফর আমি লিখিম যে এটাকে মূল থাকিব, অর্থাৎ এইটো সমীকরণের দুটা মূল থাকিব। এটা আমি বর্গ সম্পূরণ পদ্ধতিৰে সমাধান কৰিম। যে বর্গ সম্পূরণ পদ্ধতিৰে সমাধান কৰিবৰ কাৰণে আমি প্ৰথম পদটো বর্গলৈ ৰূপান্তর কৰিব লাগিব আর এই ধৰণৰ গণিত মই 1 নম্বৰত কৰিছো। এটা আগতে লিখিলো 2x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0। আমার প্রথম কামটো হইছে প্রথম যেটো পদ আছে সেটুক আমি বর্গলৈ রূপান্তর করা। তো এইটো কি হবো এইটো বর্গ সংখ্যা নহয় x স্কয়ার হয়, আমি 2 টো গুছাই দিম। এই কারণে আমি গোটেইখিনিৰ তলত 2 লিখম, অর্থাৎ গোটেইখিনি 2 এৰে হৰণ কৰিম। 2 এৰে হৰণ কৰা মানে এতিয়া 2 গোটেইখিনিৰ হৰ হৈ গল। তো 2 আমি এটা সবৰ কাৰণে হ'ব
2x স্কয়ার বাই 2 প্লাস x বাই 2 মাইনাস 4 বাই 2 ইকুয়াল টু 0 2 এর হরণ করলে 0 আমি যে কাম কৰিব লাগে সমীকৰণ দুই ফালে একে কাম আমি ইয়াতে গোটেইখিনি 2 এর হৰণ কৰিছো ইয়াতেও গোটেইখিনি আর এটু চোৱা এই 2x হলে কি গোটেইখিনিকে হৰণ বা গোটেইকেইটাৰে হৰ মানে গোটেইকেইটাৰ তলত লিখি দিলো আকৌ যদি তোমালোকে প্লাস কৰা একে পাবা এতিয়া এই 2 2 কাটিলে আমি কি পাম 2 2 কাটিলে পাম x স্কয়ার এইটো আর একো নহব এইটো এনেকে থাকিব x বাই 2 এইটো 4 2 এৰে হৰণ কৰিলে 2 ইকুয়াল টু 0 এতিয়া বাকিখিনি কাম মই হেতু সাইড কৰি আছো তাৰ কাৰণে মই এই লাইনটো আকৌ লিখিলো x স্কয়ার প্লাস x বাই 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 আচ্ছা এতিয়া প্ৰথম সংখ্যাটো আমি বৰ্গ পালো ইয়াতে আমি যেটো কাম কৰিম আমি সূত্র প্রয়োগ কৰিব লাগিব এটো a হ'ব ইয়াতে প্লাস আছে গতিকে এটো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হ'ব মই সূত্ৰটো ইয়াতে লিখি দিছো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এনেকুৱা হোৱাৰ পিছত আমি লিখিব পাৰিম a প্লাস b হোল স্কয়ার এটাই বর্গ সম্পূর্ণ পদ্ধতি মানে বর্গলৈ রূপান্তর করা এটা আমি প্রথম পদটো ইয়াতে কি আছে চাইলাম বর্গত আছে তো আমি লিখো x স্কয়ার তার পিছত কি আহিব স্বাভাৱিকভাৱে সূত্র মতে 2 আহিব পূরণ a মানে হৈছে ইয়াতে x এতিয়া আমি চাব লাগিব বাকিখিনি ইয়াৰ পৰা এইটো তোমালোকে দুই ধৰণে চাব পাৰা এতিয়া ইয়াৰ লগত কি পূৰণ কৰিলে x বাই 2 হ'ব তোমালোকে চোৱা ইয়াতে আমি যদি 1/4 পূৰণ কৰো 1/4 তেতিয়া হলে x বাই 2 হ'ব এতিয়া তোমালোকে ভাবিবা কেনেকৈ গম পাম যে 1/4 হ'ব তেতিয়া হে এটো হ'ব তেতিয়া হলে তোমালোকে হৰণ কৰি চাব পাৰা হেতু কি প্ৰথমে তোমালোকে x বাই 2 লিখিবা চাই লোৱা এই এইটো লিখিব লাগিব x বাই 2 হৰণ কৰিবলৈ আমি যিখিনিলৈকে লিখিছিলো 2x এতিয়া এইখিনি এতিয়া এই ইয়াৰ তলত আমি 1 দিব পাৰো x বাই 2 এটো পূরণ কৰিলে এটো উলটি যাব 1 ওপৰত 2 তলত এটা x x কাটা যাব কি থাকিল 1/4 অর্থাৎ এটো লিখিব লাগিব তোমালোকে এনেকৈ উলিয়াব পাৰা এতিয়া চাই ল আমি এই দুটা পালো এই দুটা পদ ইয়াতে লিখা হৈছে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b অর্থাৎ এটো হচ্ছে b তাহলে নিশ্চয়ই এটো কি হবে প্লাস b স্কয়ার হবে অর্থাৎ 1/4 হোল স্কয়ার মনত রাখিবা এটো বাওফালে এই পদটো নাই গতিকে আমি ফোফালেও এই একে পদ লিখি ফোফালে তো 0 থাকিবই প্লাস একে বস্তু বাওফালে যদি লিখো ফোফালেও লিখিব লাগিব তেতিয়া হে ব্যালেন্সত থাকিব এতিয়া ইয়াৰ পিছত আছে -2 টো লিখা নাই এতিয়ালৈ এইখিনি হল এটা তোমালোকে মন কৰা এইখিনি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমি এটা লিখিম a প্লাস b হোল স্কয়ার ইয়াতে a হইছে x প্লাস b হইছে 1/4 হোল স্কয়ার ইকুয়াল টু -2 নেক্সট লাইনত লৈ যাম এটো 0 প্লাস এটো বর্গ কৰিলে 1/16 এতিয়া x প্লাস 1/4 হোল স্কয়ার এটো আমি কি পাম -2 এ থাকো 0 ৰ লগত যি প্লাস কৰা যায় হেতুই হ'ব -2 হেতু সাইডত যদি লৈ যাও তেতিয়া আমি পাম x plus 1/4 whole square equal to 1/16 minus 2 hobo plus 2 এতিয়া x plus 1/4 whole square equal to এটো আমি লখ হবো 16 এ হবো 1 plus 16 into 2 32 এতিয়া x plus 1/4 whole square এটো পাইছো আমি 33/16 আমি এখানের বর্গ যদি গুছাই দেও তাহলে হেতু সাথে তার উল্টা হবে অর্থাৎ বর্গ গুছাই দিলে হেফালে বর্গমূল হবে আর বর্গমূল করলে হতে প্লাস মাইনাস সাইন দিব লাগে প্লাস মাইনাস সাইন এই কারণে দিব লাগে কারণ আমি ইয়ার যেটো মূল পাম সেই মূলটো মাইনাস হতে হতে পারে প্লাস হতে হতে পারে আর যদি মাইনাস হতে হয় দুবার পূরণ করলে আলটিমেটলি প্লাসে হবে প্লাস থাকিলেও দুবার পূরণ করলে প্লাসে হবে 33/16 এতিয়া x plus 1/4 equal to 33 বর্গ মূল নাই গতিকে এটো এনেকে থাকিব 33 আর 16 এর বর্গমূল হইছে 4 এটা আমি এই 1/4 টো হেতু সাইডত লৈ যাম x equal to এটো আছে প্লাস হেতু সাইডত গলে হবে -1/4 প্লাস মাইনাস √33/4
এতিয়া আমি এক্সৰ মান এবাৰ প্লাছ কৰিব এবাৰ মাইনাছ কৰিব এতেকে এক্স ইকুয়াল টু -1/4 প্লাস √33/4 তো এটো আমি পাম 4 - 1 প্লাস √33 এটো আৰু এটো আমি মাইনাস x ইকুয়াল টু -1/4 মাইনাস √33/4 ইকুয়াল টু কি হ'ব এটো 4 হ'ব -1 মাইনাস √33/4 এটো আর বেলেগ একো কৰিব নোৱাৰি তো আমি आंसर পাই গলো आंसर লিখিম এটা মূল হৈছে -1 প্লাস √33/4 আর এটা হৈছে -1 মাইনাস √33/4 আমি आंसर পাই গলো এতিয়া এটা কথা তোমালোকক জাস্ট কৈ দিও এইটুক আমি বর্গ সম্পূরণ পদ্ধতি কিয় কও তোমালোকে চো আমি প্রথম কামটো কি কৰো যে প্রথম দুটা পদ মিলাই আমি এটা বর্গ লৈ রূপান্তর কৰো যেনে চাইলো x + 1/4 হোল স্কয়ার মানে এটো বর্গ লৈ পরিবর্তন হৈ গল এনেকে আমি যদি বর্গ বনাই পেলাইহে লাষ্টত সমাধান কৰো এই কারণে এই পদ্ধতিৰ নাম হৈছে বর্গ সম্পূরণ পদ্ধতি 3 নাম্বার 4x² + 4√3x + 3 = 0 তো এইটোৰো আমি বর্গ সম্পূরণ পদ্ধতিৰে ইয়াৰ মূল নিৰ্ণয় কৰি প্ৰথমে চাম মূল বৰ্তে নে নাই অৰ্থাৎ মূল থাকিব নে নাই তো আমি সেই কাৰণে প্ৰথমে b² - 4ac উলাইলাম সেই কাৰণে a হৈছে x² ৰ লগত যি পূৰণ হৈ থাকে এটো a x ৰ লগত যি পূৰণ হৈ থাকে এটো হৈছে b অৰ্থাৎ 4√3 আৰু যেটো ধ্ৰুবক এটো হৈছে c এতিয়া আমি b² - 4ac চাম b² - 4ac ইকুয়াল টু কি হয় তো b² অর্থাৎ 4√3 তার স্কয়ার মাইনাস 4 ইনটু a হইছে 4 আর c হইছে 3 ওইদিকে এইটো এতিয়া এটো যদি বর্গ কৰো কি হ'ব চাইলো মই এতে দেখুৱাইছো 4√3 তো বর্গ মানে দুবার পূরণ হ'ব 4√3 এতে 4 ইনটু 4 কি হ'ব 16 আর √3 ইনটু √3 তো 9 হ'ব কিন্তু ৰুটৰ ভিতৰত 16 ৰ বর্গ 9 ৰ বর্গমূল 3 বা ডাইরেক্টলি তোমালোকে কব পাৰা √3 ইনটু √3 তো এটো কি হ'ব আলটিমেটলি 48 হ'ব এতিয়া ইয়াৰ বর্গ কৰিলে পাম 48 আর এটো হ'ব 48 ইকুয়াল টু 0 তো আমি মনত ৰাখিবা যদি b² - 4ac ৰ মান 0 বা তাতকৈ ডাঙৰ পাও মানে পজিটিভ সংখ্যা পাও তেতিয়ালে মূল থাকিব অর্থাৎ ইয়াতে কি হ'ব আমি লিখিম এতিয়া সিন্স b² - 4ac ইকুয়াল টু 0 এতেকে মূল থাকিব অর্থাৎ আমি এটা মূল উলাব পারি এটা আমি মূল নির্ণয় কৰিব লাগিব এটা তোমালোকে চোৱা এই আমি প্ৰথমে এতিয়া আমি যেটো সূত্র প্রয়োগ কৰিম এটো হৈছে a² প্লাস 2ab প্লাস b² আর এনেকৈ যদি হয় আমি লিখিব পাৰিম a প্লাস b হোল স্কয়ার এতিয়া আমি এই সূত্র মতে মিলাই পেলাই লিখি প্রথম পদটো কি আছে 4x² আছে তো আমি প্রথমটো এনেকে a² হিচাপে আমি বনাব পারি 2x² কারণ 2x ৰ হোল স্কয়ার কৰিলে 4x² পাম পিছত আমি সূত্র চাম 2ab 2 পূরণ a মানে হৈছে 2x এই দুটো পূরণ করার লগে লগে 4x কিন্তু এটা আছে কি 4√3x তার মানে অকল √3 পূরণ কৰিলে হৈ যাব আর √3 পূরণ কৰিলে এটোৱে পাও আমি এইটো 2 ইনটু a ইনটু b পাম তার মানে এটো হৈছে √3 স্কয়ার এটা তোমালোকে চোৱা এইটোৱে এইটো হয় না নাই তোমালোকে ভালকে মন কৰা √3 যদি আমি স্কয়ার কৰো তার মানে √3 ইনটু √3 স্কয়ার মানে দুবার এটো √9 হ'ব আলটিমেটলি কি হ'ব 3 তো রাইট সাইডে কি আছে 3 তার মানে এটো एक्चुअली b হয় তো এটো b ডাইরেক্ট আমি ইয়াতে এক্সট্রা কে আৰু প্লাস মাইনাস কৰিব লাগা একো নাই তো রাইট সাইডে কি আছে 0 একো প্রবলেম নাই ইয়াতে এটা তোমালোকে চোৱা এটো a² প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b² তো আমি কি লিখিব পাৰিম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0 এটা বাওফালে যদি স্কয়ার থাকে এটো গুছাই দিও আমি তেতিয়া কি হ'ব সোফালে প্লাস মাইনাস √0 হ'ব এতিয়া আমি √3 টো হেতু সাথে শিফট করি 2x ইকুয়াল টু -√3 হ'ব
প্লাস মাইনাস 0 বর্গমূল 0 তো এবার প্লাস করি পাম এবার মানে 2 টো আগত লৈ যাও তো x ইকুয়াল টু -√3 প্লাস মাইনাস 0 বাই 2 এতে আমি এটা x লিখিম x ইকুয়াল টু এবার প্লাস -√3 প্লাস 0 বাই 2 তো 0 লগত জি প্লাস কৰা যে হেতু হয় তো -√3 বাই 2 এ হ'ব এটো আৰু কি পাম ইফালে x ইকুয়াল টু -√3 -0 বাই 2 -2 লৈ এটা 0 মাইনাস কৰিলেও হেতুই হ'ব কাৰণ যেনে 5 ৰ পৰা 0 মাইনাস কৰিলে 5 এ হয় 6 ৰ পৰা 0 মাইনাস কৰিলে 6 এ হয় তো -√3 ৰ পৰা 0 মাইনাস কৰিলে -√3 এ হ'ব -√3 বাই 2 তো এই ক্ষেত্ৰত আমি দুটাই এই একে পাইছো তো আমি এনসার লিখিম x ইকুয়াল টু এটা হৈছে -√3 বাই 2 আৰু এটা হেতু হৈছে -√3 বাই 2 এটা দুটা একে একে হৈছে আসলে একে হ'ব আগতে গম পাইছো b স্কয়ার - 4ac তার মান যদি 0 হয় মনে রাখিব ইয়াতে দুটা মূলে থাকিব দুটা মূলৰ মান সমান হ'ব ডিয়ার স্টুডেন্টস গণিত বৰ বুজি পাইছা নাই কমেন্ট কৰি জনাবা যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত বহুত বেছি পৰিমাণে ভিডিওটো শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ